আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে আর্কিটেক্ট সামির ইসলাম। আজ আমরা একতলা একটি বাড়ি প্ল্যান নিয়ে আলোচনা করব 3 বেডরুমে। আমরা এই 3 বেডরুমে যে একতলা বাড়িটি আমরা করব, আমরা এই একতলা বাড়িটি করতে কত টাকা খরচ পড়বে সেটা আমরা দেখব এবং আমাদের স্ট্রাকচার আমরা কিরকম আসতেছে আমাদের স্ট্রাকচারটা সেটা আমরা আপনাদের সাথে তুলে ধরব। আমরা এখন আমরা একতলার মধ্যে আমরা কি কি পাচ্ছি এই একতলা বিল্ডিংটি করতে, আবার বেডরুমের সাইজ কিরকম হবে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের জায়গার এরিয়া একটু আপনারা যদি দেখেন, এখানে 43 ফিট 5 ইঞ্চি এবং 26 ফিট 8 ইঞ্চি এইটি আমাদের জায়গার এরিয়া। মূলত এটি একটি একতলা বাড়ি বিল্ডিং প্ল্যান হবে। আমরা এই একতলাটায় সামনের দিকে একটু পোর্চ এরিয়া আমরা রাখছি। ছাদের এরিয়াটা আমাদের সামনের দিকে একটু আমরা টেরেস রেখে দিচ্ছি, যাতে আমাদের আমাদের প্রবেশ পথের যে আমাদের এন্ট্রিটা এটা যেন বৃষ্টির পানি যেন না আসতে পারে সেই হিসেবে, এবং রোদ আলো বাতাস থেকে এই দরজাটাকে যে সেভ রাখে এবং একটা সুন্দর ডিজাইন রাখার জন্য আমরা এই ওপেন টেরেস একটা রাখে দিয়েছি। ছাদটা আমাদের এই বাড়তি পর্যন্ত হবে। সেই টেরেসটা আমরা রেখেছি 13 ফিট 3 ইঞ্চি বাই 7 ফিট 11 ইঞ্চি। আমার প্রথমে প্রবেশ করার পর একটা ড্রয়িং রুম আমরা পেয়ে গেলাম। এই ড্রয়িং রুমটা আমরা এদিকে আমরা সোফা রাখবো। আমরা এখানে এটা পর্দা আমরা এখানে রাখবো, যাতে আমাদের ডাইনিং রুমটা আলাদা একটা পার্ট হয়ে যায় এবং ড্রয়িং রুমের জন্য এখানে যা আমাদের যে গেস্ট যারা আসবে আলোচনার সাপেক্ষে কথা বলার জন্য তারা এখানে এসে প্রবেশ করার পর এখানে সবকিছু কথা বলার থাকলে এখানে সারিয়ে, যদি প্রয়োজনে যদি তাদের ইনভাইট করা হয় রুমে, তাহলে তারা ডাইনিং রুম থেকে তা রুমে চলে যাবে। তাহলে আমাদের প্রথমে ড্রয়িং রুম পাওয়ার পর আমরা পাইলাম ডাইনিং রুমের স্পেস একটা পাইলাম, সুন্দর একটি ডাইনিং রুম, অনেক বড় স্পেস, 17 ফিট বাই 17 ফিট প্রায়। এবং আমাদের যে রুম দুটি তিনটা রাখছি, তার মধ্যে আমাদের সামনে যে বেডরুমটা রাখছি সেই সামনে বেডরুমটার সাথে একটা বারান্দা রাখছি 13 ফিট বাই 3.5 ফিট, এবং মাস্টার বেডরুম যেটা রাখছি 13 ফিট বাই 11 ফিট, এবং সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে। এবং কিচেনটা দেখেন আমাদের ডাইনিং রুমের পাশাপাশি কিচেনটা রাখছি। এবং আমাদের যে দুইটি বেডরুম আছে এই বেডরুম দুইটি আমাদের কমন টয়লেটের পাশাপাশি আমরা রেখে দিয়েছি। এই দুইটি বেডরুম লোক এই কমন টয়লেটে যাতায়াত করবে। এই হচ্ছে আমাদের বাড়ির প্ল্যান। আমরা যদি স্ট্রাকচারটা একটু লক্ষ্য করি, আমাদের স্ট্রাকচারের সাইজ, আমাদের কলামের সাইজ আমাদের একটু 3 প্রকার আছে। আমাদের টেরেসের যে কলাম সাইজ সেটা হচ্ছে দেখেন 12-12, এবং ডায়াটা আছে 10-10, আমাদের বাড়ির তলা থেকে 12-12, এবং উপরে থাকবে গেট বির উপরে থাকবে আমাদের কাছে 10 ইঞ্চির একটা ডায়া থাকবে। এবং C1 এর মধ্যে আমরা দিছি 10-10, এবং C2 এর মধ্যে দিছি 10-12। এই হচ্ছে কলামের সাইজ। তো 16 মিলি চারটে বই থাকতেছে এবং 6টা 16 মিলি থাকতেছে। তা আমাদের মনে করেন আমাদের C2 যে 10-12 যে সেটা মাঝের কয়েকটি কলামের মধ্যে আমরা C2 আমরা রাখছি, দেখতে পাচ্ছেন এই দুইটি কলামে আমরা C2 রাখছি, আর বাকি হলো C1 এবং C3 এসে আমাদের যে টেরেসটা ওপেন টেরেসের যে কলামগুলো এই টেরেসে তারা এই যে C3 এই হচ্ছে আমাদের কলাম সাইজ। এবং ফাউন্ডেশন সাইজও অনেক ছোট আছে, যেহেতু একতলার জন্য আপনার হচ্ছে মাটি করতে হবে 4 ফিট করে, এবং প্রস্থ এবং দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট 5 ফিট, 4.5 ফিট 4.5 ফিট, 5.5 ফিট 5.5 ফিট করে, এবং 12 মিলি রড দিয়ে আমরা বেসটা আমরা বিছাবো। এবং আমার বিমের সাইজও অনেক ছোট হচ্ছে। আমরা হচ্ছে 10-12 বিমের সাইজ প্লেন দিবে, এবং দুইটা উপরে 16 মিলি, দুইটা নিচে 16 মিলি, বটমে দুইটা 16 মিলি, এরকম করে বিমের সেকশন আছে দুইটা, একটা PB1 একটা PB2, এবং ফ্লোর বিমের সেকশন আছে দুইটা, FB1 এবং FB2। ঠিক আছে, আর FB1টা 10-12 হচ্ছে, FB2টা হচ্ছে 10-15, মোটামুটি একটু সাইজ লং ডিস্টেন্সের জন্য আমাদের FB2 হচ্ছে। FB2 অল্প কটা, তিনটে মাত্র FB2, এবং এই তিনটা আর এই দুইটা, এই কয়টা আছে FB2, এই মাঝে কটা আছে FB2, আর বাকিগুলো সব FB1 আমরা দেখতে পাচ্ছেন। আর স্ল্যাব ডিটেইলস আছে 10 মিলি রড 5 ইঞ্চি পর পর বেডবার, এবং এক্সট্রা বার আছে 10 মিলি দুইটা। এই যে স্ল্যাব ডিটেইলস
আমাদের হচ্ছে আমাদের এই একতলাটা কমপ্লিট করতে এই অল্প একটু জায়গার মধ্যে একতলাটা কমপ্লিট করতে আমাদের লাগতেছে এদিকে ছাদ করতে লাগতেছে আপনার 9 লাখ টাকা এবং ফিনিশিং ওয়ার্ক আরো 7 লাখ টাকা, প্রায় আপনার 16 লাখ টাকা লাগতেছে এই একতলা কমপ্লিট করতে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আপনাদের একটু বাড়ি করতে যারা একতলা বাড়ি করতে চাচ্ছেন তাদের একটা আইডিয়া আপনাদের ধারণা হয়ে গেল। আপনারা চাইলে আপনাদের একজন অভিজ্ঞতা এবং দক্ষ আর্কিটেক্ট দিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ আপনারা সাফল্য অনেক লাভবান হবেন। এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।